আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করাটা হলো বান্দার প্রধানতম কাজ। আল্লাহ শুকরিয়া আমরা যত বেশি আদায় করব, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত তত বেশি বাড়ায় দেবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করব না, আল্লাহ নিয়ামত আমাদের থেকে কেড়ে নেবেন। 5 আগস্টের আগে এইভাবে আমি বা আমাদের আজকের সম্মানিত প্রধান মুফাসসির আমরা এখানে আয়োজনে একটা মাহফিলে আসব, আপনাদের মতো এরকম হাজার হাজার মানুষ কোরআন শুনতে আসবেন, এটা চিন্তা করেছেন? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশটা তৈরি করে দিলেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করব না? আমরা চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে কেন প্রেরণ করলেন? এটা কি এই জন্য যে দুনিয়াতে আসলাম, কিছুদিন থাকলাম, ঘুরলাম, বেড়ালাম, পড়াশোনা শেষ করলাম, বিয়ে শাদী করলাম, সন্তানাদি হলো, চাকরি অথবা ব্যবসা করলাম, বয়স বাড়লো, বার্ধক্যে পৌঁছালাম, একদিন ডায়াবেটিকে রোগে ধরলো, বিছানায় শুয়ে পড়লাম, সন্তানাদি আমাদেরকে খেদমত করলো এবং একদিন আল্লাহর ডাকে চলে গেলাম? আল্লাহ কি এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন সে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছেন। সূরা আল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন আমরা ইবাদতের যে ব্যাখ্যাটা আমরা আমাদের এই সমাজে গ্রহণ করেছি সেটা হলো নামাজ পড়া একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত, হজ করা একটা ইবাদত, যাকাত দেওয়া একটা ইবাদত। ব্যাস, এটা যদি আমরা সুন্দরভাবে পরিপালন করতে পারি তাহলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করলাম এবং আল্লাহ যে আমাদের যে কারণে সৃষ্টি করেছেন আমরা সেই দায়িত্ব পালন করলাম, সুতরাং আমরা মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাব। এভাবে কি আমরা যেতে পারবো? দেখেন, নামাজ, 5 ওয়াক্ত নামাজ কত সময় লাগে পড়তে? অনুমান করে বলেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, বললাম 2 ঘন্টা সময় লাগে। যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগে, দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তো নামাজ পড়লাম, বাকি 22 ঘন্টা কি করব? বাকি 22 ঘন্টা কার গোলামি করব? আমরা তা করি? আমরা তা করি না। আমরা ওই যে নামাজকে ধরে নিয়েছি শুধুমাত্র ইবাদত, যে কারণে আমরা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখি। নামাজ শেষ হওয়ার পর আমি যখন আমার কর্মস্থলে ফিরে আসি, আমি যখন ব্যবসায় আছি, আমি ব্যবসায় আমার খাদ্যে ভেজাল দিই। আমি যখন আমার জমির কাছে আছি, আমি আরেকজনের জমি ঠেলে আমার কাছে নিয়ে আসি। আমি যখন আইন অঙ্গনে যাই, আমি মিথ্যা মামলা পরিচালনা করি। আমি যখন সাক্ষ্য দেই, মিথ্যা সাক্ষ্য দেই। আমি যখন ব্যবসা করি, ভেজাল খাদ্যের ব্যবসা করি। এই তো আমরা। তাহলে এই আমাদেরকে কি আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন আছে? না। সুতরাং আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের উপযোগী হতে হবে। আর জান্নাতে উপযোগী হওয়ার জন্য সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হলো নামাজ। নামাজে মনোযোগী হওয়া, নামাজ পড়া। আমরা যদি সেটা করতে পারি তবেই সেটা আমরা মুমিন হিসেবে আল্লাহর দরবারে হাজির হতে পারব। প্রিয় ভাইরা, আমি মূলত মুফাসসির নই। আমি আমার ভাইয়ের আমন্ত্রণে এসেছি মূলত আজকের প্রধান মুফাসসিরের বক্তব্য শোনার জন্য এবং আমি আমার পিতার কিছু কথা আপনাদেরকে বলার জন্য। আপনারা অনেকেই জানেন আমার ভাই অ্যাডভোকেট সাইফুর রহমান এখানে উপস্থিত আছেন। তিনি আমাদের মামলা, তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আপনারা জানেন 2010 সালের 29 জুন আল্লামা সাঈদীকে খুনি হাসিনা সম্পূর্ণ বিনা অপরাধে গ্রেফতার করেছে। যখন তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল যুদ্ধ অপরাধ নয়। আপনাদের স্মরণ আছে কি মামলা দিয়েছিল? ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা। যে মানুষটি 52 বছর বাংলাদেশ সহ পৃথিবীর 50টি দেশ ঘুরে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন, যে মানুষের মুখে কোরআন শুনে পৃথিবীতে প্রায় 1000-এর অধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন,
সেই মানুষটি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এই আঘাতের মিথ্যা মামলায়, হাস্যকর মামলা, তাকে গ্রেফতার করে কারাগারে 13টি বছর রেখেছিল। সাক্ষীর ক্ষেত্রে আপনারা জানেন, আমার ভাই কিছুটা আলোকপাত করেছেন, সাক্ষীদেরকে ঢাকার সেফ হাউস নামক একটি জায়গায় দিনের পর দিন ট্রেনিং দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হতো। আপনারা জানেন, বাংলাদেশের কলম সৈনিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব তার পত্রিকায় যখন ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন ফাঁস হয়ে গিয়েছিল, সেগুলি তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন। সত্য প্রকাশের দায়ে মাহমুদুর রহমান সাহেবের মতো কলম সৈনিককেও কারাগারে থাকতে হয়েছিল। যেখানে সত্য প্রকাশের জন্য ওই কুলাঙ্গার বিচারপতি বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হওয়া উচিত ছিল, সেখানে তাকে বিচার না করে খুনি হাসিনা তাকে আপিল বিভাগের বিচারপতি বানিয়েছিল। ভাইরা, আমরা কারাগারে আব্বার সঙ্গে প্রতি মাসে একবার করে সাক্ষাতের সুযোগ পেতাম। 2023 সালে 13ই আগস্ট যখন আব্বাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে, তার 26 দিন আগে আমরা আব্বার সঙ্গে দেখা করেছিলাম। আর 4 দিন পরে আব্বার সঙ্গে আমাদের দেখা হওয়ার কথা ছিল, কিন্তু তার একজন সুস্থ মানুষকে কারাগার থেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। যখন আল্লামা সাঈদীকে নিয়ে আসা হয়, আমি যখন হাসপাতালে অবস্থান করছিলাম, আমি অসংখ্যবার তাদের কাছে অনুরোধ করেছি আমার সঙ্গে একটি বারের জন্য দেখা করার জন্য, কিন্তু তারা আমার সঙ্গে দেখা করতে দেয়নি। কারণ আমার সঙ্গে যদি দেখা করতে দেওয়া হতো, তাহলে যারা ষড়যন্ত্রমূলক ভাবে আল্লামা সাঈদীকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে এসেছে এটা ধরা পড়ে যেত। আমি যদি দেখা করতে পারতাম, তাহলে আমার পিতা নিশ্চয়ই আমাকে বলতেন যে আমার বুকে কোনো ব্যথা নেই, আমাকে তারা পরিকল্পিতভাবে হাসপাতালে এনেছে। তাদের এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বিধায় তারা আমাকে আব্বার সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা করতে দেয়নি। কত বড় জালিম তারা! মৃত্যু পথযাত্রী একজন মানুষের সঙ্গে তার পরিবারের কোন একজন সদস্যের সঙ্গে আমাদেরকে দেখা করতে দেয়নি। শুধু তাই নয়, আমার পিতা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আমাদেরকে পাশে বসতে দেওয়া হয়নি। আমরা আমার পিতার হাত শেষবারের মতো ধরতে পারিনি, পিতার মুখের শেষ কথা আমরা শুনতে পারিনি। আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের কোন নেতৃবৃন্দের কোনো অপরাধ ছিল না। তাদের একটি অপরাধ ছিল, একটি মাত্র অপরাধ ছিল। কোরআনের ভাষায় তাদের অপরাধ হলো ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। তারা শুধুমাত্র সব প্রশংসিত আল্লাহর প্রশংসা করেছিল, আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের রাজনীতি বাংলাদেশে করেছিল, এটাই তাদের অপরাধ। সুতরাং বাংলাদেশে যারা জুলুম করেছে, তাদের জুলুমের পরিণতি কি হয়েছে আমরা দেখতে পেয়েছি। আমরা এখনো বাংলাদেশে কিছু জুলুমের চিত্র দেখতে পাই। বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। যে বৈষম্যহীন রাষ্ট্রের কথা এখন বলা হয়, এই বৈষম্যহীন রাষ্ট্রের রূপকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আজ থেকে 1500 বছর আগে। আমরা 1500 বছর পরে এসে সেই বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখছি। আমরা চাই বাংলাদেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। একই সাথে আমরা চাই বাংলাদেশের যে সকল আলেম ওলামাকে বিনা অপরাধে কারাগারে রেখেছে, মুফতি গাজী ইব্রাহিম সহ যে সকল মানুষকে কারাগারে বন্দী রেখেছিল, যে সকল আলেমের পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়েছিল, আল্লামা সাঈদীকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, সেই খুনি হাসিনার বিচার আমরা চাই। আপনারা চান না? আপনারা চান না? আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, খুনি হাসিনাকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশের প্রকাশ্যে ওই ট্রাইব্যুনালের সামনে ফাঁসি দিতে হবে। ওই ডাক্তারকে ফাঁসি দিতে হবে।
প্রিয় ভাইরা, আমরা আল্লামা সাঈদী সহ সকল আলেম, ইসলামী আন্দোলনের সকল আলেমের হত্যার বিচার চাই। কিভাবে করবেন? আমরা ওদের মধ্যে মারামারি করব, সন্ত্রাস করব? কিভাবে হত্যার বিচার করবেন? আমরা হত্যার বিচার করব শহীদের, প্রত্যেকটি শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব। যে রাষ্ট্র গঠনের জন্য, যে ইসলাম কায়েমের জন্য তারা বিনা অপরাধে সন্তুষ্ট চিত্তে কারাগারে থেকেছেন, সেই ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে আমরা সকল শহীদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। রাজি আছে সবাই? রাজি আছে সবাই? সামনে একটা দিন আসতেছে, সামনে একটা দিন আসছে যে দিনে আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি। আপনারা কি চান বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হোক? আপনারা চান? তাহলে আগামী যে দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজকে আমরা ভোট দেব না। আমরা নামাজি এবং আল্লাহকে ভয় পাই যে মানুষ, আমরা তাকে ভোট দেব। রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। একটি কথা বলে শেষ করছি, প্রধান মুফাসসিরের বক্তব্য শুনবো। একটি কথা বলে শেষ করছি। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমার মরহুম মাকফুর শহীদ পিতা আল্লামা সাঈদী চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে তাফসীর মাহফিলে বলেছিলেন, এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল। মনে আছে আপনাদের? আমার শহীদ পিতা বলেছিলেন, এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে, এই চট্টগ্রাম থেকেই ইসলামী বিপ্লবের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।